যে তাকান একটু এদিকে, প্রথমে এসে 1 ঘন্টা ঘুমালো, 1 ঘন্টা না 4-5 ঘন্টা ঘুমিয়েছে। তো আমরা চলে আসলাম, এখন আসলাম বাড়িতে। ওদিন থেকে একটু পর পরই দেখি দিদা কান্না করছে। 5 বছর পর মামার বাড়ি এসে একদিন থেকেই চলে যাচ্ছি, মনটা ভীষণই খারাপ লাগছে। আসা তো হতো না, কিন্তু এই যে একটা কারণের জন্যই আসা হলো। দেখো, মাঝখানে একদিন থেকেই চলে যাচ্ছি। যেই ভাইটা মানে বলতে থাকতো যে তুই চলে যা, কেন এসেছিস, আর এই দেখো ভাইটারই আজকে মনটা এতটাই খারাপ। সকাল সকাল সবাই আমরা বেরিয়ে পড়ছি, চলে যাব এখন বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। মা বাড়ি থেকে চলে যাচ্ছি, আমাদের তো মনটা খারাপই, কিন্তু সবচেয়ে থেকে বেশি মন খারাপ মার তো একদমই যেতে ইচ্ছে করছিল না দিদাকে ছেড়ে, কারণ দিদা একটু পরপরই কান্না করতে থাকে। যখনই সবার কথা মনে পড়ে কান্না করতে থাকে। তো দিদাকে ছেড়ে মার একটুকু যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি করব বলো, যেতে তো হবেই। আর এই যে ভাই, দেখো ভাইয়েরও খুব মনটা খারাপ, সবারই মনটা খারাপ। তো এই যেখানে ভাইকেও একটু টাটা বলে দিলাম। আর এই দেখো দিদা তো একদম কান্নাকাটি করছিল, আবার চুপ করে আবার সে কান্নাকাটি করছিল। নিজের বাড়ি ছেড়ে আরও একটা সবচেয়ে থেকে শান্তির জায়গা, সেটা হলো মামার বাড়ি। আগে যখনই স্কুল বন্ধ দিত, মামাকে বা দিদাকে ফোন করে বলতাম আমাকে নিতে আসো, হয়তো দাদুকে পাঠিয়ে দিত, কিংবা দিদা আসতো, কিংবা মামা গিয়ে নিয়ে আসতো। সেই কথাগুলো খুবই মনে পড়ে। আর এখন দেখো বিয়ের পর 5টা বছর কেটে গেল, এই যে আসলাম, কিন্তু শুধু একটা দিন থেকেই চলে যাচ্ছি বাড়ি। দেখো কেমন মনটা খারাপ লাগে, জানি না আবার কবে আসতে পারবো। এবার মামা বাড়ি থেকে যাওয়ার সময় সবচেয়ে থেকে বেশি মিস করছিলাম দাদুকে। দাদুর কথা খুব মনে পড়ছিল, কিন্তু কি করব বলো, এখন তো আর দাদুকে কানলেও পাওয়া যাবে না। যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ হয়েছে গাড়িতে এসেছি, এসে আবার ব্রেক নিচ্ছি। এখন এই যে আমরা পুরি তরকারি খেয়ে নিচ্ছি। তো মাম্মাম তো আসার সময় ঘুমিয়ে পড়েছিল, তো এই যে এখনও উঠেছে। তো যেই হোটেলটাকে আমরা আসার সময় খেয়েছিলাম, সেই হোটেলটাকেই দাঁড়িয়েছি। তো এই যে এখানে দাঁড়িয়ে আমরা ওই দিনের মতো এখানেই দাঁড়িয়েছিলাম, আজকে এই হোটেলটাতেই খেলাম পুরি তরকারি। আর এই যে সেই রৌদ্র দিয়েছে। তো এখন আবার এখান থেকে একদম ফুল জার্নি, একদম বাড়ি, কোথাও দাঁড়ানো হবে না, না? তো চলো বাড়ি চলে যাবো। আর মামাম দেখো কিন্ডার জয় নিয়েছে না, দেখাচ্ছে কি নিয়েছো। ওর বাবা গেছে, বলছে আমার কিন্ডার জয় লাগবে, দেখে এখন বাইনা ধরেছে লাগবেই মাম্মা। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে মামা বাড়ি যেতে যেতে প্রায় 3-4 ঘন্টা লেগেই যায়। তো যাই হোক, এত সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। তো চলো এখন বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা চলে আসলাম, এখন আসলাম বাড়িতে। বাড়ি থেকে পরে আবার যাবো, 5 মিনিটের মতো এখানে দাঁড়াবো, তারপর আমরা সব চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এসে খাওয়া দাওয়া করলাম, করে কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে, মানে আর একদম শরীর চলছিল না, মানে এত পরিমাণে ঘুম পাচ্ছিল কি বলবো। মামাকে খাওয়াতে দিয়েছি, আমি মানে ঘুমে এত পেয়ে যাই, ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি, এতটা আর কি ঘুম পাচ্ছিল। তো বর্মার সাথে এসে বলেছিল দোকান যাবে, তো খেয়ে দিয়ে ঘুমিয়েছে, সেই বিকেলবেলা উঠলো, এখন উঠেই যখন আবার চলে গেল ঘুরতে, বাজারেই গিয়েছে। আর আমি যে চলে এসেছি আবার রান্না করে চা বানানোর জন্য। তো এই তো এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে চা বানাচ্ছি। আর এই যে হলো মুড়ি, আমি আর খাবো না, কারণ আমি সেই 4:30টার দিকে উঠে আবার আমি ভাত খেয়েছি। তো দুপুরে আর ভাত খাওয়াই হয়নি, কারণ আমরা এসেছি 11:30টার দিকে, এসে ভাত খেয়েছি। তারপর সে 4:30টার দিকে উঠে মানে ঘুমিয়েছিলাম, তো মামাকে খাইয়ে দাইয়ে তো তখন আবার উঠে একটু ভাত খেলাম। এখন আর খাওয়ার তেমন একটা কিছু মন চাইছে না, তো তাইটা বানিয়ে নিয়ে এখন ওই ঘরে যাব। আর এসে পড়েছি, এটা মনটাও তেমন একটা ভালো লাগছে না। আর দিদা জানি মানে আসছিলাম না, এখন দিদা জানি এখন খুব মন খারাপ করবে, কান্নাকাটি করতে থাকবে। কারণ যেদিন থেকে গিয়েছি ওই দিন থেকে একটু পর পরে দেখি দিদা কান্না করছে, যখন আসবো তখনও দিদা দেখি কান্না করছে। তো এখন আরো একা হয়ে যাবে। হ্যাঁ, মানে ঘরে একজন না থাকলে মনটা কেমন একটা করে। তো এখন তো দাদু আর কখনো আসবেই না, তো এখন তো দিদার আরো মন খারাপ লাগবে। তো সেই আর কি। তো মার তো একদমই আসার ইচ্ছে করছিল না, কারণ মারও তো মানে মনটা খুব খারাপ লাগছিল যে হ্যাঁ এখন তো দিদা শুধু কান্নাকাটি করতে থাকবে।
যাই হোক, তো কি করা যাবে, একদিন একদিন সবারই যেতে হবে। তো চল, যাই হোক, এখন চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে বাবা মাকে দিয়ে নিই, তারপর আবার মামাকে পড়াতে বসাবো। তার আগে আমার অনেক কাজও আছে, কারণ আমার ব্যাগপত্র সব আবার গুছাতে হবে। আর কালকে ভেবেছিলাম আমরা গুয়াহাটি যাব, এর মধ্যে দেখো আমরা বক্সিয়ার থেকে ঘুরে চলে আসলাম। তো কালকে হলো আমার পিসিদের গৃহপ্রবেশ, তো ভেবেছিলাম ওখানে যাবো, কিন্তু ওখানে তো আর যাওয়া হলো না। দেখো এই যে আমার মাম্মাম চলে এসেছে। কেন আসলে? যাও দাদু ভাইয়ের সাথে ওখানে বসে থাকো, যাও। মশা তো বাবা, এখানে দেখো কত মশা আসছে, তুমি যাও যাও। দেখো ও কি বলছে, বলে মা দরজা বন্ধ করে দাও, মশা আসছে। যাও মা, চলো আমরা ওই ঘরে যাবো, আসো। হ্যাঁ যাও, তুমি ওই ঘরে যাও, তাহলে মশা কামড়াবে না। যাও, দরজা আটকায় না, যাও। দেখো মাম্মাম কি করছে, ওর বাবার প্যান্ট খুলে রাখলো আর ও ফেলে এই যে প্যান্টের উপরে বসে আছে। কি কি আজকে ও পড়াশোনাও করেনি। আর বাবা অনেক ঘোরাঘুরি করলো। প্রথমে তো এসে এই যে তাকান একটু এদিকে, প্রথমে এসে 1 ঘন্টা ঘুমালো, 1 ঘন্টা না 4-5 ঘন্টা ঘুমিয়েছে, ঘুমিয়ে উঠে আবার গিয়েছিল একটু ঘুরতে। তো এই যে এখন ঘোরাঘুরি করে আসলো। কি দুষ্টু, ওঠো ওঠো।